কার লাগবে টাকা পয়সা, সম্পদ কার লাগবে, জমি, দোকান, ব্যবসা, डॉलर, रियल, टाका, रुपी, किसको चाहिए, क्या चाहिए, क्या चाहिए तुम्हें या नास, की লাগবে তোমার, ইস্তিগফার করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। রব বলছে সম্পদ বাড়িয়ে দেব রে, সম্পদ নাকি বেড়ে যাবে, ও ব্যবসা বাণিজ্য করলে এতে নাকি সহজ হয়ে যাবে, এমনিতে নাকি কাস্টমার দৌড়াবে, চাকরি করলে মালিক নাকি বলবে ও জামশেদ কালকে থেকে 2000 টাকা বেতন বেশি রে। আল্লাহ বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কিভাবে করবে এটা আল্লাহ জানে, কিভাবে তুমি আছো এটা আল্লাহ জানে। তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার বেকারত্ব দূর হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার ব্যবসার উন্নতি হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার সম্পদ বৃদ্ধি হবে, তা কে করবে? কে? কোন সন্দেহ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশংসা কার ইয়া শিবাব, কে যিনি রাতকে দিনে রূপান্তরিত করে। শত মানুষের ভিড়ে, লক্ষ কোটি মানুষের ভিড়ে কে এখানে আসার তৌফিক দিয়েছে? কার দেওয়া ওই দুই পা যা হেঁটে নষ্টামিতে যায় এবং যা হেঁটে ভালোতে আসে? কে যিনি মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? অসুস্থকে সুস্থ, অনাহারকে অন্ন কে দান করে? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন ওহী নাজিল হবে না, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আম্বিয়া কিরাম প্রেরণ হবে না, যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ফাতিমার আব্বার উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জামিয়া সালাফিয়া দিনাজপুরের সম্মানিত আয়োজক বৃন্দ এবং শ্রোতা বৃন্দ, আসলে কি দিয়ে যে শুরু করব সেটাই বুঝে পারছি না। আমার আসলে জ্ঞানের পরিধি কম হওয়াতে একটু লম্বা সময় লেগে যায়। এখন যেহেতু সময় 15 মিনিট, আল্লাহ তে বরকত দান করে দোয়া করি। একটা কথাই বলবো, খায়ের খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের ইয়া শাবাব। ইয়া নাস ইয়া নাস ইয়া নাস ইত্তাকিল্লাহ, ইয়া নাস ইত্তাকিল্লাহ, ইয়া নাস আল্লাহকে ভয় করো। শোনো, আমরা যারা এই করোনাকালীন সময় পার হয়েছি, যাদের অধিকাংশ আত্মীয় স্বজন বিদেশি থেকে দেশের আত্মীয় স্বজনদের পালছে, প্রবাসী ভাইদেরও খুব বেশি একটা ভালো অবস্থান তা না। যেভাবে দিন দিন মানুষের হাতের নাগালের বাহিরে তার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কঠিন হয়ে পড়ছে। আমাদের সবার কি রিজিকের দরকার আছে? রিজিক কে দেয়? কিভাবে আল্লাহ দেয় তা কে বলেছে? তা আল্লাহ বলেছে। আচ্ছা, তোমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তিনি রিজিক দিবেন যেভাবে তিনি আমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের রিজিকের ওয়াদা করেছেন, ঠিক সেভাবেই তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার দয়া এবং ওনার ক্ষমা, এই পৃথিবীতে তুমি যতদিন বেঁচে আছো তুমি আল্লাহর কাছে দয়া চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমার অপরাধের, তিনি তোমায় ক্ষমা করবে না, দয়া করবে না, তিনি এমনটা বলেননি। তুমি সন্তুষ্ট হয়ে যাও দিনাজপুরের মানুষ, মহিলা এবং পুরুষ, তোমরা যারা অসুস্থ আছো, নিঃসন্তান আছো, ছেলে আছে মেয়ে লাগবে, মেয়ে আছে ছেলে লাগবে, ছেলে মেয়ে উভয় লাগবে, অসুস্থ আছো সুস্থ হতে চাও, তোমরা যারা দরিদ্র আছো ধনী হতে চাও এবং হালাল ভাবে হতে চাও,
শোনো, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে স্মরণ করো। দিনাজপুরবাসী জামিয়া সালাফিয়ার এই কনফারেন্সের মাধ্যমে তোমাদের নসিহত উপদেশ দিয়ে যেতে চাই। নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছিল, সতর্ক করেছিল আযাব আসার পূর্বে। হে দিনাজপুরের মানুষ, বাংলার জনসাধারণ, জনমুসলিমরা, তোমাদেরকে এই মাঠ থেকে বলতে চাই, তোমরাও নিজেদের ধ্বংস, নিজেদের অপমান, অপদস্থ হওয়ার পূর্বে আল্লাহকে ভয় করো। মানুষ, তোমরা ওনার হয়ে যাও, তিনি তোমাদের সব ব্যবস্থা করে দেবে। নূহ আলাইহিস সালাম যখন ওনার জাতিকে দাওয়াত করেছে, সরাসরি দাওয়াত করেছে, উঁচু সুরে দাওয়াত করেছে, কাছে পাশে কানে কানে গিয়ে দাওয়াত করেছে দিনে এবং রাতে। যখন ওনার দাওয়াতকে ওরা গুরুত্ব দেয়নি, যখন ওনার দাওয়াতকে ওরা মেনে নেয়নি, দিনাজপুরবাসী শুনে রাখো, নূহের রব তোমাদের রব আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে, তোমাদেরকে তাই বলে আজকের ওয়াজ শেষ করতে চাই। নূহ আলাইহিস সালাম বলেছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার জাতি শোনো, তোমরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তোমার জিনা, তোমার সুদ, তোমার মদ, তোমার নামাজ ত্যাগ, বাবা মায়ের সাথে অন্যায়, তোমার যত অপরাধ আছে, যা তুমি অপরাধ মনে করো অথবা যা তুমি স্বাভাবিক মনে করো, এমনিতেই জাস্ট এনজয়। জেনে রাখো দিনাজপুরবাসী, নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ ঠিক একই কথা উল্লেখ করেছে কোরআনে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ও দিনাজপুরবাসী, বৃষ্টি লাগবে, অধিক বৃষ্টি, খরা লাগবে, ছেলে সন্তান লাগবে, অন্ন লাগবে, অর্থ সম্পদ লাগবে, অমুকের সাথে সমস্যাটা মিটে যাওয়া চাই। দিনাজপুরবাসী, এই হৃদয়টা আল্লাহর পথে নরম করতে চাও, এই হৃদয়টাকে আল্লাহর দিকে গেড়ে দিতে চাও, তো শোনো, তোমাদের রব ঘোষণা দিচ্ছে, তোমরা শুধু বলবে আল্লাহ, আরশে আযীমের প্রভু, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের নিয়ন্ত্রক, মানুষের জান্নাত ও জাহান্নামের একচ্ছত্র মালিকানা যার কাছে, যিনি মানুষের নিরাপত্তা দানকারী, যার বিরুদ্ধে গিয়ে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না, সেই মহান আল্লাহ বলছে, ক্ষমা চাও দিনাজপুরবাসী, ক্ষমা চাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আকাশ থেকে আল্লাহ তোমার জন্য ভারী বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইয়া নাস, কার লাগবে টাকা পয়সা, সম্পদ কার লাগবে, জমি, দোকান, ব্যবসা, डॉलर, रियल, टाका, रुपी, किसको चाहिए, क्या चाहिए, क्या चाहिए तुम्हें या नास, की লাগবে তোমার, ইস্তিগফার করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, রব বলছে সম্পদ বাড়িয়ে দেব রে, সম্পদ নাকি বেড়ে যাবে। ও ব্যবসা বাণিজ্য করলে এতে নাকি সহজ হয়ে যাবে, এমনিতে নাকি কাস্টমার দৌড়াবে। চাকরি করলে মালিক নাকি বলবে, ও জামশেদ, কালকে থেকে 2000 টাকা বেতন বেশি রে। আল্লাহ বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, কিভাবে করবে এটা আল্লাহ জানে, কিভাবে তুমি আছো এটা আল্লাহ জানে। তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার বেকারত্ব দূর হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার ব্যবসার উন্নতি হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার সম্পদ বৃদ্ধি হবে, তা কে করবে? কে? কোন সন্দেহ আছে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি হবে।